ককরোচ জনতা পার্টির আন্দোলনের চাপে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্ন ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তার পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি। দিল্লিতে টানা অবস্থান বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা জানিয়েছিলেন মন্ত্রীর ইস্তফা ছাড়া কোনো শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবে না। এ বিষয়ে কোনো বোঝাপড়া করা যাবে না। দুর্নীতির দায় মন্ত্রীকে নিতে হবে। সরকারের সঙ্গে সিজিপির প্রতিনিধিদের 2 দফা বৈঠক হয়েছে। আন্দোলনকারীরা দাবিতে অনড় ছিলেন। শনিবার বিকেলে তৃতীয় দফায় আলোচনা হওয়ার কথা ছিল। তার আগেই ইস্তফা দিলেন ধর্মেন্দ্র। ভারতের সাম্প্রতিক ইতিহাসে তরুণ জেনজি প্রজন্মের এটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক ও গণতান্ত্রিক জয় হিসেবে দেখা হচ্ছে। দিল্লির রাজপথে সিজিপির ব্যানারে টানা অবস্থান, বিক্ষোভ এবং দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র গণজোয়ারের কারণে চরম প্রশাসনিক চাপের মুখে পড়ে মোদী সরকার। প্রথম থেকেই আন্দোলনকারীরা দাবি জানিয়েছিলেন অনিয়ম ও প্রশ্ন ফাঁসের সরাসরি রাজনৈতিক দায় নিতে হবে শিক্ষামন্ত্রীকে, আর তাকে ইস্তফা দিতে হবে। মন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন প্রত্যাহার বা কোনো রকম সমঝোতার প্রস্তাব মেনে নেওয়া হবে না। मीटिंग में हम लोगों ने यही बोला कि हमारे 3 डिमांड्स हैं। पहले कि सोनम वांगचुक जी को तुरंत रिलीज़ किया जाए एंड जब तक वो फॉर्मेलिटीज़ पूरी होती है उसमें उनको एक वीडियो बनाने का अलाउ किया जाए। वो वीडियो में यही हो कि वो अपील करे शांति बनाए रखने के लिए, लेकिन वो अभी तक हुआ नहीं है। नंबर 2 हमारा ये भी डिमांड है कि धर्मेंद्र प्रधान जी का रेजिग्नेशन तो अब आना ही पड़ेगा। या तो उनको बर्खास्त करे कैबिनेट से, या तो वो खुद रिज़ाइन करे। प्रोटेस्ट तब तक चालू रहेगा जब तक उनका रेजिग्नेशन नहीं आ जाता। और तीसरा जो नीट के फैमिलीज़ है, जो बच्चे मर गए हैं 20 से ज़्यादा, उन फैमिलीज़ को 1 करोड़ का मुआवजा मिले। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে সরকার 2 দফায় বৈঠক করলেও শিক্ষার্থীরা তাদের দাবির প্রশ্নে অনড় থাকেন। শনিবার বিকেলে তৃতীয় দফায় গুরুত্বপূর্ণ আলোচনার কথা ছিল। তবে রাজপথের ক্ষোভের মাত্রা ও রাজনৈতিক পরিণতি বিবেচনা করে সেই বৈঠকের আগেই পদত্যাগের পথ বেছে নেন ধর্মেন্দ্র প্রধান। সামাজিক মাধ্যমের ডিজিটাল ব্যঙ্গ ও মিম কালচার থেকে শুরু হওয়া এই ককরোচ আন্দোলন প্রমাণ করে দিল যে তরুণদের ন্যায়সঙ্গত অধিকার ও প্রশাসনিক জবাবদিহিতার সামনে ক্ষমতার যে কোনো অনমনীয় অবস্থান ভেঙে পড়তে বাধ্য। প্রথাগত রাজনৈতিক ছক ভেঙে সাধারণ শিক্ষার্থীদের এই ঐতিহাসিক জয় ভারতের ছাত্র রাজনীতির ইতিহাসে নিশ্চিতভাবেই এক নতুন দিশা হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।